দেশে ফিরছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দেশে ফেরাতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিবি। এমনকি জাতীয় দলের জার্সিতে সাকিবের মাঠে নামার দিনক্ষণও অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। প্রস্তুত আছে প্রতিপক্ষ, এখন অপেক্ষা শুধুই সাকিবের দেশের মাটিতে পা রাখার। দেশে ফিরে তবে কবে নাগাদ মাঠে নামবেন সাকিব, প্রতিপক্ষই বা কারা, এসব নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। লাল সবুজের জার্সিতে সাকিব আল হাসানকে আবারও ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগারদের পরবর্তী সিরিজেই সাকিবকে নিয়ে স্কোয়াড সাজাতে চায় আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য, যেখানে বোর্ড পরিচালক আসিফ আকবরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে বোর্ড চায় আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই সাকিবের খেলার সুযোগটা তৈরি হোক। এরপর সাকিব আর খেলা চালিয়ে যাবেন কিনা সেটা পুরোপুরি তার উপরেই ছেড়ে দিতে চায় বিসিবি। প্রায় 2 বছর হতে চলেছে বাংলাদেশের মাটিতে পা রাখেন না সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই জাতীয় দলের জার্সিতেও তাই দেশের মাটিতে খেলা হয়নি সাকিবের। সবশেষ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন 2023 বিশ্বকাপে ভারতের মাটিতে। শর্টার ফরম্যাটে মাঠে নামার ঘটনাটাও ঘটেছিল 24 বিশ্বকাপে। একই বছরের আগস্টে পাকিস্তান ও সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচেও মাঠে নেমেছিলেন সাকিব। তবে এরপর থেকে আর লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামা হয়নি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব, তবে শেষ পর্যন্ত দেশের উদ্দেশ্যে রওনা দিয়েও দেশে ফেরা হয়নি সাকিবের। ফারুক আহমেদের নেতৃত্বাধীন তৎকালীন বোর্ডও সাকিবের সেই ইচ্ছাটা পূরণ করতে ব্যর্থ হয়। তবে আবার বছর পেরোতে না পেরোতেই আলোচনায় উঠে এসেছে সাকিবের নাম। জানা গেছে খোদ সাকিবের পক্ষ থেকেই বিসিবির সাথে যোগাযোগ করা হয় এবং দেশের জার্সিতে সাকিব খেলতে আগ্রহের কথা প্রকাশ করে। তবে বিষয়টি নিয়ে পরিচালকদের সাথে কথা হলেও আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় এই প্রস্তাব ওঠানো হয় গত 24 জানুয়ারি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনার দিনেই বোর্ড সিদ্ধান্ত নেয় সাকিবকে আবারও জাতীয় দলের জন্য বিবেচনায় আনার। ফর্ম ও ফিটনেস ঠিকঠাক থাকলে নির্বাচকরা সাকিবকে দলে নিতে পারবে এমন মর্মে বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বিসিবি পরিচালক আসিফ আকবরের কাছে সাকিবের দেশে ফেরার ব্যাপারে জানতে চাওয়া হলে প্রথম আলোকে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে দেখতে পাবো। আগামী মার্চেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের। এরপর 26 মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে পিএসএল। ওয়ানডে সিরিজ খেলেই পাকিস্তান ফিরে যাবে নিজেদের দেশে পিএসএল খেলতে। সেখান থেকে পিএসএল শেষ করে আগামী মে মাসে আবারও বাংলাদেশ সফর করবে বাবার আজম শাহিন শাহ আফ্রিদিরা। তখন লাল বলের ফরম্যাটে 2 ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। এদিকে আবারও দেশের জার্সিতে মাঠে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছেন সাকিব আল হাসানও। সরাসরি কোনো বক্তব্য না দিলেও যত দ্রুত সম্ভব আবারও লাল সবুজ জার্সিটা গায়ে জড়াতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য, যেখানে বোর্ড পরিচালক আসিফ আকবরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে বোর্ড চায় আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই সাকিবের খেলার সুযোগটা তৈরি হোক। এরপর সাকিব আর খেলা চালিয়ে যাবেন কিনা সেটা পুরোপুরি তার উপরেই ছেড়ে দিতে চায় বিসিবি।